হ্যালো এন্ড হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আমি ইসমাইল আর একটু নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে ভিডিওটা শুরু করছি। এখন সময় হচ্ছে বিকেল 5টা বাজে। তো এখন আমরা যাব একটু মোহাম্মদপুর। আমার ওয়াইফের গাছগাছালি অনেক পছন্দ, তার জন্য টুকটাক কিছু গাছ কেনার জন্য যাব। তো এর জন্য ভাবলাম আপনাদেরকে একটু শেয়ার করা যাক। তো আশা করি আপনারা সকলেই আমার সাথে থাকবেন এবং আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায় অশেষ রহমতে আমরা সকলেই ভালো আছি। আমার এই ছোট্ট পরিবারটা আল্লাহর রহমতে ভালো আছে এবং দিনগুলো ভালোই যাচ্ছে। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিবেন এবং পরবর্তী ভিডিও বানাতে যাতে আমার আগ্রহ বাড়ে এর জন্য কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এই ভিডিওটা কেমন হয়েছে। তো গাইস, ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, গাছ কিনে নিয়ে চলে আসছি এবং আমি গাছ কেনার সময় যে ভিডিওটা সেটা করতে পারিনি, খেয়াল ছিল না ভিডিও করাটা, এর জন্য করতে পারিনি বা অনেক জ্যাম ছিল রাস্তায়, হয়রান হয়ে গিয়েছি এবং অনেক অসাধারণ একটা গাছ এনেছি। তো দাঁড়ান আপনাদেরকে দেখাই, আপনারাও দেখেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন যে গাছটা কীরকম হয়েছে। আমার কাছে তো গাছটা ভালোই লেগেছে এবং মনে হচ্ছে না গাছটা কিনে ঠকে নাই, জিতছি। বাঙালি তো না জিতলে হয় না, তো সেটাই। তো আপনাদেরকে দেখাই, আশা করি আপনাদেরও পছন্দ হবে, ভালো লাগবে। গাছ এনেছি, একটা গাছ এনেছি বড় বিগ সাইজের, যাতে একটা গাছেই পুরো বেলকনিটা যাতে কাজে আসে। ওই ছোট 8-10টা গাছ কেনার চেয়ে একটা গাছই যাতে কাজে আসে। তো এটা হচ্ছে লেবু গাছ। এটা হলো কী লেবু জানি, তো এটা হচ্ছে কাগজি লেবু। তো আমি ভুলে গিয়েছিলাম, তো ওয়াইফকে জিজ্ঞাসা করলাম, তার মনে আছে। তো এইখানে লেবু আছে, এইখানে পরে এই যে ছোট কলি বের হয়েছে, এই যে। তো গাছটার প্রাইস হলো 1000 টাকা নিয়েছে। তো আপনারা বলবেন যে গাছটা কিনে আমি জিতছি নাকি ঠকছি, সেটা বলবেন, কারণ বাঙালি তো না জিতলে হয় না। তো আপনারা বলে দিবেন। তো গাছটা জায়গা মতো সেট করি। তো গাইস, সকাল হয়ে গিয়েছে, এখন বাজে হচ্ছে 11টা 16। তো আরও অনেক আগেই ঘুম থেকে উঠেছি, যেহেতু তো কারখানা থেকে কল দিয়েছিল যে কারখানা খুলে দিয়েছে, এর জন্য গিয়েছিলাম। তো যেখানে আমি কাজ করি, যে মেশিনটা, সেটা ঝাড়পুছ করে পরে আসলাম। তো আজকে এর জন্য ছুটি দিয়ে দিয়েছে, কালকে থেকে মাল ধরাবে বা কালকে থেকে কাজ হবে। তো কালকে রাত্রে ঘুমিয়ে গিয়েছিলাম তাড়াতাড়ি, কারণ কেমন শরীরটা একটু খারাপ লাগছিল, এর জন্য তাড়াতাড়ি ঘুমিয়ে গিয়েছিলাম। তো কালকে এই লেবু গাছ থেকে একটা লেবু ছিঁড়ে আর কি শরবত বানিয়ে খেয়েছি। লেবুটাতে অনেক ঘ্রাণ এবং রস, ছোট লেবু ছিল, এর জন্য রস মোটামুটি যায়, ভালোই রস হয়েছে। বাট লেবুটাতে অনেক ঘ্রাণ ছিল এবং এখানে যেহেতু এখন সকাল হয়ে গিয়েছে, এখন আপনারা দেখে হয়তোবা বুঝতে পারবেন যে গাছটা কীরকম। তো আপনাদেরকে একটু দেখাই বা শেয়ার করি, একটু দেখেন। মোটামুটি ভালোই লেবু ধরানো গাছে, মনে হয় যে কিনে ঠকি নাই, জিতছি, কারণ লেবু গাছটাও অনেক বড় এবং গাছেও অনেক লেবু ধরেন না। যেহেতু গাছ কিনতে গিয়েছিলাম এক প্রকারের গাছ, তো আমার ওয়াইফ বলল যে ছোট গাছ না কিনে বড় একটা গাছ কিনি, যাতে বেলকনিটা অর্ধেক বড় গাছটা দিয়ে ভরে যায়, যাতে কাজে লাগাতে পারি। এর জন্য আর কি বড় একটা গাছই কিনে আনছি। তো আবারও গাছ কিনবো, যেহেতু কাজকাম খুলে দিয়েছে, এখন আস্তে ধীরে গাছগাছালি যা লাগবে ঘরের সব কিছুই কিনবো। তো মোটামুটি অনেক লং টাইম একটা বন্ধ পেয়েছি, প্রায় 15 থেকে 16 দিনের একটা বন্ধ পেয়েছি। আবার কোরবানি ঈদেও এরকমই বন্ধ পাবো, 15-16 দিন। কোরবানি ঈদ তো এই আর 2 মাস কয়দিন জানি বাকি কোরবানি ঈদ আসতে। তো মোটামুটি আবারও ভালো বন্ধ পাবো।
তো আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে অন্য কেউ দেখতে পারে, এবং আমার চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো ওইখানে মাত্র আটা কিনে আনছি, তো আমার ওয়াইফ নাস্তা বানাচ্ছে এবং নাস্তা বানাবে আর আমার জন্য একটা ডিম পোস্ট করে দিবে, সে চা দিয়ে বলে খাবে। এবং আজকে রাত্রে হলো গিয়ে ওই যে গতকালকে যে ভিডিওটা দেখেছেন যে গায়ে হলুদে গিয়েছি, ওটারই আজকে রাত্রে হলো বউ ভাত। তো যাব, সেইখানে যাব, এর জন্য বেশি কিছু রান্না করতেও মানা করেছি, যেহেতু রাত্রে দাওয়াত খেতে যাব। তো সকলে আপনারা আমার ভিডিওটা দেখেন, বেশি বেশি শেয়ার এবং কমেন্ট করবেন যে ভিডিওগুলো কেমন হয়, এগুলো কমেন্ট করে বলে দিবেন। তো আমি হচ্ছে গিয়ে ইউটিউব চ্যানেলটাকে বেশি গ্রো করতে চাচ্ছি বা আপনাদের সাহায্য চাচ্ছি, যে আপনারা ছাড়া কিন্তু আমার ইউটিউব চ্যানেল কখনো বড় হবে না। আপনাদের সহায়তা লাগবে, আপনাদের সহযোগিতাও লাগবে এবং আপনাদের সাপোর্ট লাগবে। এবং এই ছোট ভাইটা ছোট ভাই হিসেবে আপনাদের কাছে সাপোর্ট চাচ্ছি, এবং আমার চ্যানেলটাকে দ্রুত গ্রো করার জন্য যেই সাবস্ক্রাইবার লাগবে এবং ভিউজ লাগবে, সেগুলো আমি চাচ্ছি, সেগুলো আপনাদের দিয়েই সম্ভব, যেহেতু আপনারা সবই পারেন, তো আপনাদের হাতেই সব কিছু। তো আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন, এবং যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। তো আমার কাজ কাম খুলে দিয়েছে, হয়তো বা মোটামুটি কম ভিডিও দিতে পারবো, যে কম ভিডিও দিতে পারবো এর জন্য কোনো অভিযোগ আমার উপরে রাখবেন না। তবুও আপনারা আমার চ্যানেলটাকে বেশি বেশি সাবস্ক্রাইব করে দিবেন, এবং আমার ভিডিওগুলো যারা যারা দেখেন তাদেরকে একটাই অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং ভিডিওটা যারাই দেখবেন তারাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো ছোটো ভাই হিসাবে এতটুকুই চাওয়া যে আমার চ্যানেলটা যাতে বড় হয় এবং আমি যাতে ভবিষ্যতে কিছু একটা করে আপনাদেরকে দেখাতে পারি, এটাই আমার চাওয়া। তো ইনশাল্লাহ একদিন আমার স্বপ্নটা এবং আমার চাওয়াটা অবশ্যই পূরণ হবে, বা আপনাদের সহায়তায় বা আপনাদের সহযোগিতায় বা আপনাদের দোয়ায় অবশ্যই আমার স্বপ্ন এবং আমার চ্যানেলটা বড় হবে ইনশাল্লাহ। তো লাইফে একটা কিছু করার আগে কখনো পিছন দিকে তাকাবেন না, তাহলে পিছন দিকে তাকালে হবে কি, আপনাকে সবাই টেনে ধরার চেষ্টা করবে। তো আপনি যেই পথে হেঁটে যাবেন সেই পথে সোজা দিকেই সবসময় তাকিয়ে থাকবেন, এবং চলতি পথে কখনো পিছনের কথা ভাববেন না, শুধু সামনে যাবেন আর সামনের কথাটাই ভাববেন, পিছনের কথা কখনো ভাববেন না। পিছনের কথা ভাবলে হবে কি, যে পিছনটাকে কখনো আপনি ছাড়তে পারবেন না, এবং সামনের কথাটা ভাবলে আপনার ভিতরে একটা মোটিভেট তৈরি হবে যে আমি সামনে গিয়ে কিছু না কিছু করতে অবশ্যই পারবো। যেরকম আপনি যদি কোনো ঘন জঙ্গলে হারিয়ে যান, আপনি কিন্তু কখনো এক জায়গায় চুপচাপ বসে থাকবেন না, আপনি সামনে যাওয়ার চেষ্টা করবেন এবং মনে মনে একটা আশা থাকবে যে সামনে গিয়ে হয়তো বা আমি কারো সহায়তা পাবো বা কারো সহযোগিতা পাবো, এটাই মনে মনে আশা থাকবে। এই আর গাইস, এখন বাজে হচ্ছে গিয়ে 7:50। তো এখন হচ্ছে গিয়ে রেডি হব, কারণ আজকে হলো বন্ধুর ভাইয়ের বউ ভাত, সেখানে যাব, এর জন্য রেডি হব। তো রেডি হতে হতে একটু সময় লাগবে, এর জন্য এখন রেডি হব, কারণ আমার ওয়াইফ আছে, সে রেডি হতে হতে একটু সময় তো নিবেই, কারণ মেয়ে মানুষ, একটু সময় লাগবেই। তো আপনাদেরকে শেয়ার করব, ভিডিওটা অবশ্যই দেখবেন এবং শেয়ার করব যে কীভাবে কি ডেকোরেশন করেছে বা কীরকম হয়েছে, আপনারাও মতামত দিবেন, তো অবশ্যই আপনাদেরকে শেয়ার করব। তো আমি রেডি হয়ে আপনাদের সাথে দেখা হবে। তো ততক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন, এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সো গাইস, আমি রেডি হয়ে আসছি আপনাদের সাথে দেখা করতে। তো গাইস, রেডি হয়ে গিয়েছি, তো এখন রওনা দিব। তো সেন্টারটা হচ্ছে ফাল্গুন কমিউনিটি সেন্টার। তো এখন রওনা দিব, এবং আমার ওয়াইফও সাজুগুজু শেষ। তো আমার ওয়াইফে বিয়ের শাড়ি পরেছে, তো তাকে অনেক সুন্দর লাগছে, তো সেই সাজুগুজুতে ব্যস্ত, মাশাল্লাহ তাকে সুন্দর লাগছে। তো আপনারা আমার সাথেই থাকবেন এবং ভিডিওটা অবশ্যই অবশ্যই বেশি বেশি দেখবেন,
এবং সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটাকে, যাতে চ্যানেলটা গ্রো করতে মানে তাড়াতাড়ি গ্রো করে, এর জন্য সাবস্ক্রাইব করে দিন। তো আপনারা আমার সাথেই থাকুন এবং ভিডিওটা দেখতে থাকুন, ওইখানে গিয়েও কিছু আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব, তো আপনারা সাথেই থাকুন। তো এই তো আমরা সেন্টারে চলে আসছি এবং এই যে দেখুন এইখানে ওই যে আমার বন্ধু আসতেছে, তো মজা করছে সে, এসে আর কি ফোনটা হাতে নিয়েছে, এর জন্য ক্যামেরাটা উল্টে গিয়েছে। তো মানে ভালোই মজা করলাম, ভালোই লাগলো মানে গিয়ে, মানে দাওয়াতটা ভালোই লাগলো। তো এইখানে ওই যে মাঝখানে ওইটা হচ্ছে বউ, এইখানে মানে ছবি তুলছে, এটা হলো আমার বন্ধু, দেখছেনি। তো এতটুক মানে ফ্যামিলি আয়োজন করেছে, এর জন্য বেশি লোক হয় না, এগুলো হচ্ছে মেয়ে পক্ষ লোক। তো এইখানে আমার ওয়াইফ বসে আছে তার বান্ধবীর সাথে, এবং এইখানে মানে কম ডেকোরেশন করেছে, বা সেন্টারও ওরকম একটা না, মানে মোটামুটি ভালো লোকই আয়োজন হয়েছে, ফ্যামিলির মধ্যেই আর কি দাওয়াতটা দিয়েছে। তো ভিডিওটা দেখুন, ভালো লাগবে। তো গাইস, এখন সকাল হয়ে গিয়েছে, তো আজকে থেকে আমার কাজ চালু, এর জন্য কাজে চলে যেতে হবে। এখন বাজে হচ্ছে 9:30। তো আমার ওয়াইফ তাড়াহুড়া করে রান্না করছে, মানে নাস্তা বানাচ্ছে, যে নাস্তা খেয়ে তারপর যেতে হবে। তো আজকে আবার মানে অনেক ঠান্ডা পড়েছে, মানে বাতাস অনেক আজকে, এতদিন বাতাস ছিল না বা ঠান্ডাও ছিল না, যেহেতু বন্ধ ছিল, এতদিন কোনো খোঁজ খবর ছিল না। দেশে বলো অনেক বৃষ্টি হয়েছে, তুফান হয়েছে, তো এখানে বুঝতে পারি নাই, সব জ্বালানা লাগানো ছিল এর জন্য, বা এখানে কোনো বৃষ্টি হয় নাই বাট অনেক বাতাস হয়েছে, এটা বুঝতে পারছি। তো আশা করি আপনাদের আমার ভিডিও ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমার চ্যানেলটা বড় হওয়ার দিকে যাবে। তো আশা করছি আপনারা সকলেই ভালো থাকবেন, আমিও ভালো থাকবো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন এবং চ্যানেলটাকে বেশি বেশি সাপোর্ট করুন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।